রান্না হবে মেজবানি ডাল ঘরোয়াভাবে। তো এখানে নেওয়া হয়েছে 1.5 কেজি গরুর মাংস, ধুয়ে পরিষ্কার করে রেডি করা হয়েছে পাতিলে। মাংসগুলি একদম পরিষ্কার। এখন এর সঙ্গে মশলা মিশানোর পালা। তো প্রথমে আমরা দিয়ে দিব হলুদ গুঁড়া, প্রায় 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আমরা। এরপর আমরা দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়া। এরপর আমরা দিয়ে দিব বাটা ধনিয়া, প্রায় 1 চামচ পরিমাণ বাটা ধনিয়া। এরপরে আমরা দিব রসুন বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা। এরপরে দেবো আমরা আদা বাটা, 2 চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এগুলা আগেই আমরা বেটে রেডি করে রেখেছিলাম, সেগুলি এখন আমরা ধারাবাহিকভাবে দিচ্ছি। এখন আমরা দিয়ে দিব 2টি তেজপাতা। এরপরে দিব আমরা লবণ, পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। এরপরে দিব আমরা সয়াবিন তেল 1/2 কাপ পরিমাণ। হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। পেঁয়াজ কুচি দিব। এরপরে আমরা 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপরে আমরা দেব নারকেল বাটা, এটিও আমরা দেব 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। এরপরে আমরা দিয়ে দিব বাদাম বাটা 2 টেবিল চামচ পরিমাণ। বাদাম বাটার পরে আমরা দিব পোস্ত বাটা 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা। দিয়ে দিব সরিষা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। সরিষা বাটা। এরপর আমরা দেব মহুরি বাটা 1 চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ মহুরি বাটা। এরপরে দেব গোলমরিচ বাটা। এখন আমরা দিয়ে দিব রাঁধুনি বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি বাটা আমরা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ আমরা দিয়ে দিব কিছু টমেটো কাটা। তো কাঁচামরিচ এবং টমেটোগুলি ফ্রিজে রাখা ছিল, দেখতে পাচ্ছেন। এখন আমরা বেটে রেখেছিলাম 5-6টা লবঙ্গ, 5-6টা এলাচ, 1 চা চামচ গোলমরিচ এবং জয়ত্রী, জয়ফল, কিছু দারুচিনি। এগুলি আমরা পাটায় বেটে রেখেছিলাম, সেগুলি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তার কিছু অংশ দিয়ে দিচ্ছি, কিছু অংশ রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এখন এগুলি ভালোভাবে মাখাতে হবে। এভাবে ভালোভাবে, খুব ভালোভাবে এগুলি এখন মাখানো হবে। এগুলি প্রায় মাখানো হয়ে গেছে। এখন আমরা এখানে একটু পানি দিয়ে দিব, 1/2 কাপ পরিমাণ। 1/2 কাপ পরিমাণ পানি আমরা এখানে দিয়ে দিলাম। এবার এটা চুলায় চলে যাবে। চুলায় রান্না করতে হবে 25 থেকে 30 মিনিট পর্যন্ত, এবং এই রান্না করার সময় মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে। রান্নাটা এখানে শুরু হয়েছে। এভাবে 25 থেকে 30 মিনিট আমরা
রান্নাটা করে নেব আগে। এখানে বুটের ডাল ভিজিয়ে রাখা হয়েছে এবং লাউ কেটে রাখা হয়েছে। এগুলি 20 থেকে 30 মিনিট রান্না হওয়ার পরে এগুলি আমরা মাংসের সঙ্গে দিয়ে দেব। প্রায় 30 মিনিটের মতো রান্না হচ্ছে। এখন আমরা বুটের ডাল যেগুলি আগে ভিজিয়ে রাখা হয়েছিল সেই বুটের ডাল আমরা দিয়ে দিব। প্রায় 2 কাপ মতো বুটের ডাল ভিজিয়ে রাখা হয়েছিল এবং অল্প পরিমাণে লাউ। অনেক এলাকায় এটাকে কদু বলা হয়, অনেক এলাকায় লাউ বলা হয়। এভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করতে হবে একেবারে সুন্দরভাবে এবং আবার 15-20 মিনিট ভালোভাবে রান্না করতে হবে। আমরা আবার এটাকে ঢেকে দিব, দিয়ে 15-20 মিনিট আমরা আবার রান্না করে নিব। এই রান্নাটায় কিন্তু মোটামুটি বেশ ভালোই সময় লাগে, কারণ প্রচুর পরিমাণে উপকরণ রেডি করতে হয় এবং তারপরেও প্রায় 30 মিনিট সময় ধরে আমরা মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপরে আমরা সেদ্ধ করা ভিজিয়ে রাখা ভিজানো বুটের ডাল এবং লাউ দিয়ে আবার রান্না শুরু করেছি। এটিও প্রায় 20-25 মিনিট ধরে করতে হবে। যেহেতু বাদাম বাটা দেওয়া আছে সেই কারণে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায়, পোড়া না লাগে। পোড়া লাগলে পুরো খাবারটাই স্বাদটাই নষ্ট হয়ে যাবে, উপকরণগুলি সব নষ্ট হবে। ডালটা আপনারা দেখে নেবেন, এই পর্যায়ে এসে প্রায় 20 মিনিটের মতো রান্না হয়ে গেছে। যে ডালটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে সেটি দেখে নেবেন। দেখে নিয়ে এবারে গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। ডালের সিদ্ধ হওয়ার উপরে নির্ভর করে আপনি কতটা পানি দিবেন। আমরা গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে এভাবে আরও 10-12 মিনিট আমরা রান্না করব। গরম পানি দেওয়ার পরেও আমরা প্রায় 10-12 মিনিট আবারও রান্না করলাম। ডালগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, মাংসও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তারপরেও আমরা 10-15 মিনিটের জন্য এটাকে আমরা দমে রেখে দেব। রান্না হচ্ছে মেজবানি স্পেশাল ডাল।
রান্না হয়ে গেছে আমাদের মেজবানি ডাল। রান্নার পরে এই লুকটা আমরা দেখছি।